তো চলো আজকে আমরা আলোচনা করব নাম্বার সিস্টেম নিয়ে। তো নাম্বার সিস্টেমের আজকে কোন চ্যাপ্টারটা নিয়ে দেখবো সেটা নাম্বার সিস্টেমের আজকে ইউনিট ডিজিট নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই ইউনিট ডিজিটের আমরা করব কি পুরোপুরি একদম বেসিক থেকে অ্যাডভান্স অবধি যত ধরনের ম্যাথ করে থাকে, সেটা হচ্ছে কি যে কোনো পিএসসির ম্যাথ বা যে কোনো ধরনের এসএসসি সিজিএল যে কোনো ধরনের ম্যাথ কিন্তু আমরা এখানে পুরোপুরিভাবে কভার করে দেবো। তো চলো তাহলে শুরু করা যাক। হচ্ছে ইউনিট ডিজিট আজকে যেটা আমরা শুরু করব, যেটার বাংলা নাম কি হচ্ছে, বাংলা নাম হচ্ছে কি এককের ঘরের সংখ্যা। এককের সংখ্যা। তো দেখো, তো মেন ব্যাপারটা যেটা হচ্ছে এককের সংখ্যা বলতে আমরা কি বুঝি। যদি আমি তোমাকে বলি যে 432-এর এককের ঘরের অঙ্ক কোনটা, তাহলে 432 যদি বলি তাহলে এককের ঘরের সংখ্যা হচ্ছে, দেখো এটা হচ্ছে একক, 2 হচ্ছে একক, 3 হচ্ছে কি দশক, আর 4 হচ্ছে কি শতক। তাহলে এখানে এককের ঘরের অঙ্ক হচ্ছে কোনটা, 2 হচ্ছে কিন্তু এককের ঘরের অঙ্ক। যদি আমি তোমাকে বলি যে 432-এর সাথে যদি আমি 37 যদি গুণ করি, তাহলে এদের এককের ঘরের অঙ্ক কোনটা হবে। তাহলে দেখো আমাকে দেখতে হবে যে 37-এর ঘরের এককের অঙ্ক কি 7, আর 432-এর এককের ঘরের অঙ্ক কিন্তু হচ্ছে আমার 2। তাহলে আমার কার কার গুণ হবে, দুটি এককের ঘরের অঙ্কের কিন্তু গুণ হবে। তাহলে দুটি এককের ঘরের অঙ্ক গুণ করলে কত হবে, দেখো 7 আর 2, 7 দুগুণে কত হয়েছে, 7 দুগুণে হয়ে যায় কিন্তু 14। এরপরে আমাকে দেখতে হবে এই 14রও কিন্তু এককের ঘরের অঙ্কটা আমাকে দেখতে হবে। এবার 14-এর এককের ঘরের অঙ্ক কোনটা, দেখো এইটা হচ্ছে এককের ঘরের অঙ্ক, মানে হচ্ছে 4। তাহলে এখানে আমার ইউনিট ডিজিটের মান দাঁড়িয়ে যাবে কিন্তু 4। ওকে, সেরকম ভাবে আমি তোমাকে যদি বলি যে 35 গুণিত 37 গুণিত 38 যদি আমি করি, যে আমাকে বললো যে এর এককের ঘরের অঙ্কটা নির্ণয় করো, তাহলে আমরা কি করব, দেখো এককের অঙ্ক 38-এ এককের ঘরের অঙ্ক হচ্ছে 8, 37-এ এককের ঘরের অঙ্ক হচ্ছে 7, এবং 35-এর ক্ষেত্রে এককের অঙ্ক হচ্ছে কত, 5। তো আমরা কি করব, কার কার সাথে গুণ করব, শুধুমাত্র কি এককের ঘরের অঙ্কগুলো আমরা কিন্তু গুণ করে নেবো। হ্যাঁ, তাহলে দেখো 5-এর সাথে কার গুণ হবে, 7-এর গুণ হবে। এরপর এদের যে গুণফলটা দেখো, 5 আর 7-এ কত হয়, 35। এরপর 35-এর এককের ঘরের অঙ্ক হচ্ছে কি 5, লিখে দিলাম। এরপর এই যে 5টা যেটা বেরোলো, এই 5-এর সাথে কার গুণ হয়ে যাবে, 8-এর কিন্তু গুণ হয়ে যাবে। আর 5 8 হয়ে যায় কত, 40। এরপর 40-এর এককের ঘরের অঙ্ক কত, 40-এর ক্ষেত্রে এককের ঘরের অঙ্ক হচ্ছে কিন্তু 0। তাহলে টোটাল এই গুণফলের এককের ঘরের অঙ্ক দাঁড়িয়ে যাবে কত, এককের ঘরের অঙ্ক দাঁড়িয়ে যাবে 0। ওকে, আচ্ছা, আরো তোমাকে দেখাচ্ছি। যদি তোমাকে বলা হয় যে 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 এর এককের ঘরের অঙ্ক কত, তাহলে কি করে বের করবো, দেখো দেখো 4 আর 3-এ 12, 12 তুমি কি লিখবে, শুধুমাত্র এককের ঘরের অঙ্কটা লিখে দেবে, সেটা হচ্ছে কত, 2। ঠিক আছে, 12 শুধুমাত্র এককের ঘরের অঙ্ক লিখবে, সেটা হচ্ছে কি 2। এবার এই 2 এর সাথে কার গুণ করবে, এই 2 এর গুণ করবে, তাহলে 2 2 হয়ে যায় কত, 4। আর সেই 4-এর সাথে 1-এর গুণ মানে কত, 4ই দাঁড়াবে। তাহলে এককের ঘরের অঙ্ক আমার দাঁড়ালো কত, 4। ঠিক আছে, আচ্ছা, যদি এরকম বলা হয় 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 6 যদি বলে দিই, তাহলে কি হবে বলো তো। তাহলে দেখো, যদি তুমি করো 3 দুগুণে 6, 6 হয়ে গেল। এবার 6 4-এ হয়ে যায় 24। এবার 24-এর এককের ঘরের অঙ্ক কত, 24-এর এককের ঘরের অঙ্ক হচ্ছে 4। এবার সেই 4-এর সাথে 6-এর গুণ হবে, তাহলে 4 6 হয়ে যায় আবার দেখো 24। তাহলে 24-এর এককের ঘরের অঙ্ক হচ্ছে 4। তাহলে আলটিমেটলি আমার টোটাল এককের ঘরের অঙ্ক হচ্ছে কত, 4। তো এরকমভাবে আরও তোমাকে এক্সাম্পল যদি দিই, যে ধরে নাও 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 5 গুণিত 6 গুণিত 7 গুণিত 8। ঠিক আছে, যদি এরকম যদি অঙ্ক দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 3-এ হচ্ছে কত, 6। এবার 6 4-এ হচ্ছে কত, 24। 24-এর ইউনিট ডিজিট কত, 24-এর ইউনিট ডিজিট হচ্ছে 4। এবার সেই 4-এর সাথে 5-এর গুণ, তাহলে 4 5-এ হয়ে যায় কত, 20। এবার 20-এর ইউনিট ডিজিট হচ্ছে কত, বা এককের ঘরের অঙ্ক হচ্ছে 0। এবার 0-এর সাথে 6 গুণ করলে দেখো কিন্তু 0ই দাঁড়ায়। আবার এই 0-এর সাথে 7 গুণ করলে দাঁড়ায় কত, 0। আবার 0-এর সাথে 8 গুণ করলে দাঁড়ায় কত, 0। তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে, যদি এখানে আমার 5 থাকে এবং এই 5-এর সাথে যদি কোনো রকমের একটা জোড় সংখ্যা থাকে, তাহলে কি হয়ে যাচ্ছে, যখনই 5 4-এ দেখো 20 হয়ে যাচ্ছে, তার মানে কি 20-এর ইউনিট ডিজিট যখনই আমার 0 বেরিয়ে যাচ্ছে, এবার এই 0-এর সাথে যাই গুণ হবে আমার কিন্তু আলটিমেটলি ইউনিট ডিজিট কিন্তু 0ই দাঁড়াবে। যেমন তোমাকে এক্সাম্পল দিচ্ছি, দেখো আমি বললাম হচ্ছে 2 গুণিত 5 গুণিত
7 গুণিত 13 গুণিত 105 গুণিত 107, আমি এই ধরনের অঙ্ক তোমাকে দিলাম, 107 অব্দি এরকম করে দিলাম, দিয়ে বললাম যে এর ইউনিট ডিজিট কত হবে। কিন্তু আমার এখানে পুরোপুরি গুণ করতে হবে তার কোনো মানে নেই। যদি আমি প্রথমেই দেখে দিই যে একটা সংখ্যা আমার 5 আছে এবং তার সাথে গুণ করার জন্য একটা আমার 2 রয়েছে, তাহলে প্রথমেই দেখে নেবো যে 5 দুগুণে হয়ে যায় কত, 10। এরপর 10-এর ইউনিট ডিজিট হয়ে যায় আমার 0। এবার শূন্যের সাথে আমি যাই গুণ করতে যাব, তো আলটিমেটলি আমার কিন্তু এককের ঘরের অঙ্কটা কিন্তু শূন্যই আসবে। কারণ দেখো, শূন্যের সাথে 7 গুণ করলে 0 হয়, শূন্যের সাথে 3 গুণ করলে আমার 0 হয়, শূন্যের সাথে 5 গুণ করলে আমার 0 হয়, এবং শূন্যের সাথে দেখো 7 গুণ করলে আমার কিন্তু 0ই হয়। তো যাই তুমি গুণ করে যাবে সেগুলো কিন্তু 0ই হবে। আর যদি এইরকম যদি থাকে, ধরে নাও 3 গুণিত 5 গুণিত 7 গুণিত কত, ধরো আমি দিলাম 9, দিলাম কত 11, এরকম করে সব বিজোড় সংখ্যাগুলো আমি 5-এর সাথে গুণ করতে লাগলাম। হ্যাঁ, এবার তুমি দেখো 5-এর সাথে যদি কোনো বিজোড় সংখ্যার যদি গুণ হয়, তাহলে দেখো 5 3 হয় কত, 15। তাহলে 15 লিখলাম আমি, এখানে লিখলাম 5। তাহলে 15-র 5, 5-এর সাথে আবার কি 7 গুণ হবে, তাহলে 5 7 হয়ে যাবে কত, 35। তাহলে 35-এর কি লিখবো, তাহলে 5। এবার দেখো 5 9 45, 45-এ লিখবো কি 5। আবার দেখো 5 11 কত হয়, 55। তাহলে 55 লিখবো কি, শুধুমাত্র 5 কিন্তু আমরা লিখবো। তাহলে এখানেই দেখতে পাচ্ছি যে 5-এর সাথে যদি কোনো বিজোড় সংখ্যার যদি গুণ হয়, তাহলে আমার এককের ঘরের অঙ্ক কিন্তু শুধুমাত্র 5ই আসবে, আর অন্য কোনো অঙ্ক কিন্তু আসবে না। কিন্তু যদি 5-এর সাথে যদি কোনো রকম দেখে নিই জোড় সংখ্যা রয়েছে, তাহলে আমার বাকি অঙ্কগুলো গুণ করার কোনো প্রয়োজন পড়ে না। কারণ 5-এর সাথে যদি কোনো জোড় সংখ্যার গুণ হয়ে যায়, তাহলে কিন্তু একবার 0 চলে এলে সব অঙ্কের একক সংখ্যা কিন্তু আলটিমেটলি আমার 0ই আসবে, আমার ভাবনা চিন্তা করার কিন্তু কোনো প্রয়োজন পড়ে না। ঠিক আছে, তাহলে এইটুকু ক্লিয়ার হয়ে গেল। যদি আমাকে বলা হয় যে 23 গুণিত 24 গুণিত 25 গুণিত 27 গুণিত আরও দিল তোমাকে, ধরে নাও 28 দিয়ে দিল, ঠিক আছে, 28 দিয়ে দিল, বা গুণিত কত দিয়ে দিল, ধরে নাও 29 তোমাকে দিয়ে দিল। ঠিক আছে, দিয়ে বলল যে এর এককের ঘরের অঙ্ক কি হবে। এরপর তুমি যদি পুরোপুরিভাবে করতে চাও যে 5 আছে, 4 আছে, 3 আছে এককের ঘরের অঙ্ক, 7 আছে, 8 আছে, 9 আছে, যদি এইভাবে গুণ করতে যাও, হবে না নয় হবে, কিন্তু আলটিমেটলি এককের ঘরের অঙ্ক 0 আসবে। কেন 0 আসবে? যখনই দেখতে পাবো যে এই 5-এর সাথে যে কোনো একটা জোড় সংখ্যার গুণ হবে, মানে কি 5 তো এখানে এককের ঘরের অঙ্ক, আর 4 হচ্ছে এখানকার এককের ঘরের অঙ্ক, 5 আর 4 দেখতে পাবো যে 20 হয়ে যাচ্ছে, 20-র এককের ঘরের অঙ্ক হচ্ছে 0। এবার শূন্যের সাথে যাই আমার গুণ হয়ে যাবে, তো আলটিমেটলি কিন্তু আমার গুণফল এককের ঘরের অঙ্ক কিন্তু 0ই আসবে। ঠিক আছে, তাহলে এইখানকার এককের ঘরের অঙ্ক কিন্তু 0ই। এরপরে যদি আমি সবগুলোর গুণগুলো যদি করতে যাই, তাহলে কি হয়ে যাবে, আমার কিন্তু আলটিমেটলি সময়টি পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে। তো এগুলো কিন্তু আমাদেরকে একটু দেখে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো চলো আমরা কি করব, আর একটু সামান্য আর একটু জিনিস জেনে নেব। যে আমাদেরকে বলে দেবে যে ধরে নাও এরকম দিয়ে দিল যে 2-এর কিউব, ঠিক আছে, প্লাস ধরে নাও 5-এর স্কোয়ার, প্লাস ধরে নাও 7-এর স্কোয়ার, প্লাস ধরে নাও 8-এর স্কোয়ার, এরকম করে আমাদেরকে দিয়ে দিল, বললো যে এককের ঘরের অঙ্ক কি হবে। তাহলে দেখো 2-এর কিউব মানে কত, 2-এর কিউব মানে হয়ে যায় 8, মানে কি 3টে 2-এর গুণফল, তাহলে 8 লিখে দিলাম। 5-এর স্কোয়ার মানে কত, 5-এর স্কোয়ার মানে হচ্ছে 25, প্লাস 7-এর স্কোয়ার মানে কত, 7-এর স্কোয়ার মানে হচ্ছে তোমার 49, আর 8-এর স্কোয়ার মানে কত, 8-এর স্কোয়ার মানে হচ্ছে 64। তাহলে আমাদের করণীয় কি থাকবে, এবার যোগ করতে হবে, যোগ করে কি এককের ঘরের অঙ্ক আমাকে বের করতে হবে। তাহলে কি করব, দেখো 4 আর 9, 4 আর 9 যদি যোগ করি, তাহলে 4 আর 9 যোগ করলে হয়ে যাবে আমার 13। তাহলে 13-র কোন সংখ্যাটা লিখবো, 13-র শুধুমাত্র আমি 3টাকে কিন্তু লিখবো। এবার ওই 3-এর সাথে কার যোগ হবে, 3-এর সাথে কিন্তু 5-এর যোগ হবে, তাহলে 3 আর 5 যোগ করলে কত হয়েছে, 8। এবং 8-এর সাথে কার যোগ হবে, এইটা তো 8 তো একাই এককের ঘরের অঙ্ক, আর 8 আর 8 যোগ করলে হয়ে যায় কত, 16। তাহলে 16-র এককের ঘরের অঙ্ক কোনটা, 16-র এককের ঘরের অঙ্ক কিন্তু 6। ঠিক আছে, 16-র এককের ঘরের অঙ্ক কিন্তু 6। তাহলে এইখানে আমি বলতে পারলাম যে ইউনিট ডিজিটের মান কি হয়ে গেল, 6 হয়ে গেল এখানে। ঠিক আছে, আচ্ছা, তার সাথে আমি তোমাকে আরও দিলাম, ধরে নাও যে এরকম করে দিলাম যে 2 টু দি পাওয়ার, ঠিক আছে, 2 টু দি পাওয়ার ধরে নাও 8 দিয়ে দিলাম এরপর,
ঠিক আছে, বা 5 টু দি পাওয়ার আমি তোমাকে দিয়ে দিলাম কত 55 দিয়ে দিলাম, বা আমি দিয়ে দিলাম 7 টু দি পাওয়ার দিয়ে দিলাম তোমাকে 67 দিয়ে দিলাম, এবার 8 টু দি পাওয়ার আমি কি দিয়ে দিলাম 88 দিয়ে দিলাম। তো সেই ক্ষেত্রেও কি আমি এইভাবেই করতে থাকবো যে 2 এর কিউব মানে যখন 8 করলাম, 5 এর স্কোয়ার মানে হচ্ছে 25 করে দিলাম, ইজি ওয়েতে করে দিতে পারলাম। তাহলে কি 5 টু দি পাওয়ার 55 ক্ষেত্রেও কি 55 বার 5টাকে আমি গুণ করব, বা 67 বার 7টাকে কি গুণ করে যাব, বা 88 বার 8টাকে কি গুণ করে যাব? এইভাবে গুণ করার কিন্তু কোনো প্রয়োজন পড়ে না। প্রত্যেকটাকে কি করতে হয়, পাওয়ারের যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে কি করতে হয় 4 দিয়ে ভাগ করে নিতে হয়। এরপরে প্রশ্ন হচ্ছে 4 দিয়ে কেন ভাগ করব, সেটার জন্য একটা লজিক দেখানো হচ্ছে, দেখে নাও একবার। দেখো আমি বললাম 2 টু দি পাওয়ার 1 মানে কি একটি 2 এর গুণফল মানে 2, 2 এর স্কোয়ার মানে কত, 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, 2 এর কিউব মানে হচ্ছে 2 এর কিউব মানে হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 4 মানে কত, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। আচ্ছা আমি এখানে লিখলাম 2 টু দি পাওয়ার 5 মানে কত হয়, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 5টা 2 এর গুণফল, 5টা 2 এর গুণফল হয়ে যায় কত 32। 2 টু দি পাওয়ার 6 মানে কত, 2 টু দি পাওয়ার 6 মানে দেখো হয়ে যায় 64। আচ্ছা 2 টু দি পাওয়ার 7 মানে কত, 2 টু দি পাওয়ার 7 মানে হয়ে যাচ্ছে 128। আর দেখো 2 টু দি পাওয়ার 8 মানে কত, 2 টু দি পাওয়ার 8 মানে হয়ে যায় তোমার 256। এরপর তুমি দেখতে পারো যে 2 টু দি পাওয়ার 1 এর ক্ষেত্রে এককের ঘরের অঙ্ক হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 2 এর ক্ষেত্রে এককের ঘরের অঙ্ক হচ্ছে 4, 2 টু দি পাওয়ার 3 এর ক্ষেত্রে 2 এর কিউবের ক্ষেত্রে এককের ঘরের অঙ্ক হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে এককের ঘরের অঙ্ক হচ্ছে দেখো 6। সেরকমভাবেই 2 টু দি পাওয়ার 5 এর ক্ষেত্রে এককের ঘরের অঙ্ক 2, 2 টু দি পাওয়ার 6 এর ক্ষেত্রে দেখো এককের অঙ্ক 4, 2 টু দি পাওয়ার 7 এর ক্ষেত্রে এককের ঘরের অঙ্ক দেখো 8, আর 2 টু দি পাওয়ার 8 এর ক্ষেত্রে এককের ঘরের অঙ্ক দেখো 6। তাহলে এইটুকু ক্লিয়ার যে 2 টু দি পাওয়ার 1 এর ক্ষেত্রে একক ঘরের অঙ্ক 2, আর 2 টু দি পাওয়ার 5 এর ক্ষেত্রেও দেখো 2। তাহলে দেখো এই যে 2 4 8 6, এই যে 2 4 8 6 এই যে এককের ঘরের অঙ্কগুলো দেখো আবার কিন্তু এইখানে দেখো রিপিট হয়েছে, এইখানে কিন্তু আবার তোমার রিপিট হয়েছে। তাহলে দেখতেই পাচ্ছ যে প্রত্যেক 4 ঘর অন্তর অন্তর, প্রত্যেক 4 ঘর অন্তর অন্তর কিন্তু আমার একই জিনিস কিন্তু রিপিট হচ্ছে। আমি যদি আবার 2 টু দি পাওয়ার 9 থেকে 2 টু দি পাওয়ার 13 অবধি যদি যাই, তাহলে কিন্তু আমার আবার একই জিনিস কিন্তু রিপিট হতে হতে থাকবে। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 9 থেকে 2 টু দি পাওয়ার 12 অবধি যদি যাই, আমার কিন্তু আবার একই জিনিস রিপিট হতে থাকবে। তো সেই জন্যই আমাকে কি করতে হয়, পাওয়ারগুলো আমাকে কিন্তু 4 দিয়ে ভাগ করে নিতে হয়। তাহলে দেখো আমি কি করছি 2 টু দি পাওয়ার 5 এর সাথে 2 টু দি পাওয়ার 1 কে কেন আমি সমান বলছি একটা দেখে নাও। আমি বললাম যে প্রত্যেক 4 ঘর অন্তর অন্তর রিপিট হয়, তো তাহলে তুমি দেখে নাও এই যে 2 টু দি পাওয়ার 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 এর এককের ঘরের অঙ্ক হচ্ছে কত 2, এবং 2 টু দি পাওয়ার 1 এরও 2। তাহলে এটাকে কেন 4 দিয়ে ভাগ করছি দেখো, তাহলে 5কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে অবশিষ্ট কত থাকবে বলো। দেখো 5কে 4 দিয়ে ভাগ করলে ম্যাক্সিমাম দেখো 4 দিয়ে তুমি একবার ভাগ দিতে পারো, তাহলে অবশিষ্ট থাকবে কত 1। তাহলে সেই অবশিষ্টটাকে তুমি কিন্তু মাথায় লিখে দেবে। তাহলে 2 টু দি পাওয়ার 5 হয়ে যাবে কিন্তু 2 টু দি পাওয়ার 1 এর সমান, মানে 2 টু দি পাওয়ার 5 এর ক্ষেত্রে যে এককের ঘরের অঙ্কটা আসবে সেটাই 2 টু দি পাওয়ার 1 এর ক্ষেত্রেও এককের ঘরের অঙ্কটা আসবে। তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে কত, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে একটি 2 এর গুণফল মানে হচ্ছে 2। এরপর দেখো তোমাকে যদি বলা যায় যে 2 টু দি পাওয়ার 7 এর ক্ষেত্রে এককের ঘরের অঙ্ক কি হবে। দেখো 2 টু দি পাওয়ার 7 মানে কত, তোমাকে আগে ভাবতে হবে যে কি 7টা 2 এর আমার গুণফল, কিন্তু অত কষ্ট করার কোনো প্রয়োজন পড়ে না। আমি কি করব, যেহেতু এর মানটা 4 এর থেকে বড় পাওয়ারের মানটা, তাই আমি কি করব 7কে 4 দিয়ে ভাগ করে নেব। 7কে 4 দিয়ে ভাগ করলে আমার অবশিষ্ট কত থাকে, দেখো 4 1 4 পড়ে থাকে কত আমার 3 পড়ে থাকে, তাহলে অবশিষ্ট পড়ে থাকে 3। তার মানে আমি বলতে পারি এই 2 টু দি পাওয়ার 7 এর সমান হচ্ছে কত 2 টু দি পাওয়ার 3, মানে কি এদের এককের ঘরের অঙ্ক কিন্তু সমান সমান হবে। তাহলে 2 টু দি পাওয়ার কিউব মানে কত, 2 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 8। তাহলে 2 টু দি পাওয়ার 7 এর ক্ষেত্রে যা এককের ঘরের অঙ্ক হবে 2 এর কিউবের ক্ষেত্রেও কিন্তু এককের ঘরের অঙ্ক সেম হবে। সেরকম ভাবে দেখো আমি বললাম যে 2 টু দি পাওয়ার 8, যদি তোমাকে বলে যে 2 টু দি পাওয়ার 8 এর ক্ষেত্রে এককের ঘরের অঙ্ক কোনটা হবে, দেখো যেহেতু 8 4 এর থেকে বড়, তাই হচ্ছে দেখো এরপর কি হয়েছে দেখো 8কে দেখো 4 দিয়ে ভাগ করলে কিন্তু মিলে যায়, 8কে কি 4 দিয়ে ভাগ করলে মিলে যায়। আর যখন দেখবে মিলে যাবে মানে কোনো ভাগশেষ থাকবে না, সেই ক্ষেত্রে পাওয়ারটাকে কিন্তু আমাদের 4ই রেখে দেবে। কেন বলো তো, কারণ দেখো 2 টু দি পাওয়ার 8 এর যা এককের ঘরের অঙ্ক 6, সেরকম ভাবে 2 টু দি পাওয়ার 4 এরও কিন্তু এককের ঘরের অঙ্ক 6, মানে কি
যেই সংখ্যাগুলো তুমি দেখবে যে 4 দিয়ে ভাগ করলে পুরোপুরিভাবে মিলে যায়, সেইগুলোর সবসময় পাওয়ারটাকে রাখবে কি 4ই কিন্তু রেখে দেবে। ঠিক আছে? তাহলে 2^4 মানে কত? 2^4 মানে হচ্ছে কি 4টে 2 এর গুণফল, মানে কি 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। তাহলে 2^4 মানে হয়ে যাবে কি 16। আর 16 এর এককের ঘরের অঙ্ক বা 16 এর ইউনিট ডিজিট হয়ে যাবে কিন্তু 6। ঠিক আছে? আচ্ছা, এবার আমি তোমাকে বললাম যে ধরে নাও 35 ধরে নাও 83 আমি তোমাকে দিয়ে দিলাম, 35 আমি দিয়ে দিলাম। তো 35 মানে আমি এরপর কোনটাকে ইউনিট ডিজিট হিসাবে ধরবো? দেখো আমার এখানে যতই সংখ্যা দিয়ে দিক এই ভেতরেতে 35 যদি 1035 যদি মানে 5,35,000 যদি আমাকে দিয়ে দেয়, আমি এখানে শুধুমাত্র আমার কাজ হবে কি 5টাকে নিয়েই কিন্তু আমার অ্যাকচুয়ালি এখানে কাজ, 5টাকে নিয়ে আমার কিন্তু এখানে অ্যাকচুয়ালি কাজ। তাহলে এবার 5-এর মাথায় 83 রয়েছে, আমি কিন্তু 3টাকে পুরোপুরিভাবে কিন্তু ভুলে যাব। তাহলে 5-এর মাথায় 83 রয়েছে, এরপর কি 83টা 5 তো গুণ করা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আমি কি করব? 83কে 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 83কে 4 দিয়ে ভাগ করলে আমার অবশিষ্ট কত থাকে? দেখো 4 20 80, অবশিষ্ট পড়ে থাকবে কিন্তু 3। তাহলে আমি শুধুমাত্র লিখবো 5^83 ক্ষেত্রে যে এককের ঘরের অঙ্ক পড়ে থাকবে, 5^3 ক্ষেত্রেও কিন্তু একই এককের ঘরের অঙ্ক পড়ে থাকবে। এবার 5-এর কিউব মানে কত? 5-এর কিউব মানে মনে রাখবে 5 গুণিত 5 গুণিত 5, 5 গুণিত 5 গুণিত 5। তাহলে আমি কি করব? দেখো 5 5-এ হয়ে যায় 25, তাহলে 25-এর কি লিখবো? শুধুমাত্র 25-এর শুধুমাত্র লিখবো 5। ওকে, এবার ওই 5-এর সাথে কার গুণ করব? এই 5-এর গুণ করব। তাহলে 5 5-এ হয়ে যায় কত? 25, তাহলে 25-এ লিখবো শুধুমাত্র 5। তাহলে আমার 35^83 এককের ঘরের অঙ্ক হচ্ছে কত? 5। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো তোমাদেরকে কয়েকটা অঙ্ক লিখে দিই, তো যেইগুলো মনে রাখবে সবসময় এককের ঘরের অঙ্কের কোনো কিছু চেঞ্জ হয় না। যেটার প্রথম অঙ্ক হচ্ছে কি 0 1 5 এবং কি 6। এদের মাথায় তুমি পাওয়ার যতই দাও, এদের এককের ঘরের অঙ্ক কিন্তু কোনোদিন চেঞ্জ হবে না। মানে এরা যদি এককের ঘরে যদি থেকে থাকে এই সংখ্যাগুলো, তাহলে এদের কিন্তু কোনোদিনই চেঞ্জ হবে না। মানে তোমাকে যদি বলা হয় 6^, যদি বলে দেওয়া হয় 67 যদি বলে দেওয়া হয়, তাহলে 6^67 এককের ঘরের অঙ্ক কিন্তু 6ই হবে, তুমি কিন্তু ডিরেক্টলি বলতে পারবে। এবার তোমার যদি ডাউট থাকে একবার দেখে নিতে পারো। তাহলে 6^, যদি 67 হয়, তাহলে 67কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত অবশিষ্ট থাকবে আমার? তাহলে অবশিষ্ট থাকবে কত? দেখো 4 16 64 হয়, পড়ে থাকে 3। তাহলে এটা কি 6-এর কিউবের সাথে সমান। এবার 6-এর কিউব মানে কত? দেখো 6 গুণিত 6 গুণিত কত, আর একটা হয়ে যাবে তোমার 6। তাহলে কি 3টে 6-এর গুণফল হচ্ছে 6-এর কিউব। তাহলে দেখো আমি কি করব? দেখো 6 গুণিত 6 কত হয়ে যায়? 36। তাহলে 36-এর কি লিখবো? 36-এর শুধুমাত্র আমি 6 লিখবো। আবার এই 6-এর সাথে কি গুণ হয়ে যাবে? এই 6-এর গুণ হয়ে যাবে, যেটা রেজাল্ট বেরোলো আর কি, সেই 6-এর সাথে এই 6 গুণ, মানে 6 6 হয়ে যাবে কত? 36। তাহলে 36-এর কি লিখবো? শুধুমাত্র 6 লিখবো। ঠিক আছে? তাহলে বুঝতেই পারছো এদের মাথায় পাওয়ার যাই থাকুক, আমার কিন্তু ইউনিট ডিজিট যদি এরা থেকে থাকে বা এককের ঘরের অঙ্ক যদি এরা থেকে থাকে, সবসময় কিন্তু এরা এইগুলোই কিন্তু বসবে। ওকে, আচ্ছা, যদি ধরে নাও তোমাকে পাওয়ারে এরকম দিয়ে দিল, ধরে নাও 137 এরকম দিয়ে দিল যে 80923 যদি এরকম যদি দিয়ে দেয়, ওকে, যদি এরকম দিয়ে দেয়, তো সেই ক্ষেত্রে কি আমি প্রথমত আমরা কোন জিনিসটাকে নিয়ে নাড়াঘাটা করবো? দেখো এখানে মনে রাখবে 13টার কিন্তু কোনো এখানে দাম নেই। এখানে আমার অ্যাকচুয়ালি দেখতে হবে কি, যেটা এককের ঘরের অঙ্ক, মানে কি 7-এর মানে ব্যাপারটা আমাকে কিন্তু সব থেকে বেশি নজর রাখতে হবে। ঠিক আছে? এরপর আমাকে দেখতে হবে গোটা পাওয়ারটা কি আমি 4 দিয়ে ভাগ করে দেখতে যাব যে এটা 4 দিয়ে ভাগ যায় কি যায় না, ওরকম কিন্তু আমরা দেখব না। আমাদের 4 দিয়ে ভাগ করার নিয়ম আমাদেরকে কিন্তু জানতে হবে। দেখো আমরা শুধুমাত্র দেখব পাওয়ারের ক্ষেত্রে লাস্টের দুটো ডিজিট কিন্তু দেখব যে এটা 4 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। তাহলে দেখো 34কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 34কে 4 দিয়ে ভাগ করলে তুমি দেখবে 2 অবশিষ্ট থাকবে। তাহলে আমি শুধুমাত্র লিখে দেবো 7-এর মাথায় শুধুমাত্র তখন 2 কিন্তু লিখে দেবো, যে অবশিষ্ট থাকবে 2। যদি মিলে যায়
তাহলে মাথায় 4 লিখে দেবো, আর যদি না মেলে যেটা অবশিষ্ট থাকবে সেটা পাওয়ারেতে লিখে দেবো। তাহলে দেখো 7 স্কোয়ার মানে কত, 7 স্কোয়ার মানে হচ্ছে কত 49। এরপর 49-এর ইউনিট ডিজিট কত বা এককের ঘরের অঙ্ক কত, 49-এর এককের ঘরের অঙ্ক হচ্ছে 9। তাহলে রাইট অ্যান্সার আমার দাঁড়িয়ে যাবে কিন্তু 9। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেছে। এরপরে চলো আমরা অঙ্কগুলো আস্তে আস্তে একটু দেখতে শুরু করি। আচ্ছা, তাহলে প্রথম অঙ্কটা কি দিয়েছে দেখো, 49237 3995 738 83 × 9। তাহলে দেখো আমাদের যেটা বলি, তাহলে আমাদের দেখো কি অঙ্কটা কি রয়েছে, অঙ্কটা তাহলে আমি একটু আগে লিখে নিই একবার। হ্যাঁ, তাহলে দেখো এখানে লিখছি 49237 গুণিত কত 3995 গুণিত কত 738 গুণিত কত 83 গুণিত কত 9। এরপরে যে বুদ্ধিমান হবে সে প্রথমেই দেখতে পাবে যে আমার তো এইগুলোর তো কোনো দরকার নেই, আমার শুধু দরকার কি লাস্টের ডিজিটটা শুধুমাত্র আমার দরকার, তাই না? লাস্টের ডিজিটটা শুধু আমার দরকার। এরপর যে আরও বুদ্ধিমান হবে সে দেখতে পাবে আমার এখানে 5 রয়েছে আর এখানে 8 রয়েছে, মানে কি আমি 5-এর সাথে যে কোনো একটা দেখো জোড় সংখ্যা কিন্তু পেয়ে যাচ্ছি। আর 5-এর সাথে যদি কোনো একটা জোড় সংখ্যার যদি গুণ হয় তাহলে কিন্তু আমার এককের ঘরের অঙ্ক 0 দাঁড়িয়ে যায়। তাহলে দেখো 5-এর সাথে যদি 8 গুণ করি তাহলে হয়ে যায় কত 40। এবার 40-এর এককের ঘরের অঙ্ক হচ্ছে 0। এবার 0-এর সাথে যাই গুণ করবে তোমার কিন্তু আলটিমেটলি অ্যান্সার 0ই আসবে। কিন্তু আমরা তাও আরেকবার বেসিক উপায় দেখে নিই। তাহলে দেখে নাও 7-এর সাথে যদি 5-এর গুণ হয় তাহলে 7 5-এ হয়ে যায় 35। তাহলে 35-এর এককের ঘরের অঙ্ক হচ্ছে 5। এরপরে 5-এর সাথে যদি 8 গুণ করো তাহলে 5 8 হয়ে যায় 40। 40-এর এককের ঘরের অঙ্ক হচ্ছে 0। এরপরে এই 0-এর সাথে 3 গুণ করলে হয়ে যায় কিন্তু 0। আবার সেই 0-এর সাথে 9 গুণ করলে হয়ে যাবে কিন্তু 0। তাহলে আলটিমেটলি আমার এখানে রেজাল্ট কত এলো, রেজাল্ট এসে গেল কিন্তু 0। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। বলেছে দেখো 3 গুণিত 38 গুণিত 537 গুণিত 1256। তাহলে চলো এই অঙ্কটা টুকি, আমি শুধুমাত্র এককের ঘরের অঙ্কগুলি লিখছি। 38-এর শুধুমাত্র কোনটা নেবো 8 নেবো, 537-এর কোড কি নেবো শুধুমাত্র 7 নেবো, আর 1256 শুধুমাত্র কি নেবো 6 নেবো। তাহলে দেখতে পাচ্ছ 3 8 কত হয় 24। তাহলে 24-এর কি লিখবো শুধুমাত্র 4। এরপর ওই 4-এর সাথে 7 গুণ করলে কত হবে 4 7 হয়ে যায় 28। 28-এর কি লিখবো শুধুমাত্র 8। আর 8-এর সাথে 6 গুণ করলে কত হয়ে যায় 8 6 হয়ে যায় কিন্তু 48। 48-এর শুধুমাত্র কি লিখবো 8। তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল কিন্তু আমাদের অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন চলো, বলছে দেখো 81 গুণিত 82 গুণিত 83 তে ডট ডট করে কি 89 অবধি কিন্তু গুণ, তাই না? তাহলে আমি এরকম করে লিখতে চাবো, দেখো 81 82 83, ঠিক আছে, গণিত এরকম করে 84 থাকবে, 85 থাকবে, 86 থাকবে, 87 থাকবে, 88 থাকবে, 89 থাকবে, এত দূর অবধি থাকবে। কিন্তু আমার কি এত দূর অবধি লেখাটা কি খুবই প্রয়োজন ছিল? এত দূর অবধি লেখার কোনো প্রয়োজন থাকেনি। কারণ দেখো আমাকে বুঝতে হবে যে 81 থেকে 89 পর্যন্ত যদি গুণ করতে বলে তাহলে তার মধ্যে কনফার্ম আমার কিন্তু একটা 5 তো আসবেই আসবে। ঠিক আছে, একটা 5 তো আসবেই আসবে। আর ওই 5-এর সাথে কি কোনো জোড় সংখ্যা আসছে কি আসছে না সেটা কিন্তু আমাদেরকে চেক করে নিতে হবে। তাহলে 5-এর সাথে দেখো এই যে দেখো 4 অথবা যে কোনো একটা 2 দেখো, তাহলে 5-এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে তো আমার 0 তো অটোমেটিক্যালি চলে আসছে। আর 0 যদি চলে আসে তাহলে আমার ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি বাকি আর কোনো কিছুই আমি কিন্তু দেখবো না। যদি গুণ করে 0 চলে আসে তাহলে ওই 0-এর সাথে আমি যাই গুণ করব তাহলে কিন্তু আমার আলটিমেট রেজাল্ট কিন্তু 0ই আসবে। তো আমি ওই সঙ্গে কোনো ভাবনা চিন্তা করবো না, তাহলে ডিরেক্ট অ্যান্সার কিন্তু আমরা লিখে দেবো 0। তুমি চাইলে গুণ করে দেখে নিতে পারো, গুণ করে কিন্তু আলটিমেটলি অ্যান্সার আমার 0ই আসবে। তো এককের ঘরের অঙ্ক আমার এখানে 0 আসবে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাই আমাদের উপর। বলছে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দ্য প্রোডাক্ট অফ অল দ্য অড প্রাইম নাম্বারস, মানে কি সমস্ত ইউনিট ডিজিটের মানে মৌলিক সংখ্যার গুণফলের এককের ঘরের অঙ্ক বের করো। তাহলে সমস্ত মৌলিক সংখ্যা কি আছে আমাদের গাদাও আছে সেটা তো জানো, মানে এরকম কি মৌলিক সংখ্যা কত থেকে শুরু হয় 2 3 5 7 11
13, এরকম করে তো অগণিত আমাদের কিন্তু মৌলিক সংখ্যা রয়েছে, অগণিত রয়েছে আমাদের মানে মানে কি বলা যায় প্রাইম নাম্বার। কিন্তু আমাকে বলেছে শুধুমাত্র অড প্রাইম নাম্বার চুজ করতে। এরপর দেখো অড প্রাইম নাম্বারের মধ্যে তো আমার 2 তো পড়ে না, কারণ 2 হচ্ছে কি আমার জোড় সংখ্যা, আমাকে বলেছে বিজোড় মৌলিক সংখ্যা, তাহলে 2টাকে বাদ দিয়ে দিলাম। এরপর দেখো আমি তোমাকে কিছুক্ষণ আগেই শিখিয়েছিলাম যে 5-এর সাথে যদি কোনো বিজোড় সংখ্যার যদি গুণ হয় তাহলে কিন্তু আলটিমেটলি আমার ইউনিট ডিজিট কিন্তু 5 এসে থাকে। কারণ দেখো 5 × 3 = 15, 15-র হচ্ছে 5, 5-এর সাথে যদি 7 গুণ করো তাহলে হয় 35, 35-এর 5, 5-এর সাথে 11 গুণ করলে কত হয় 55, 55-র 5, 5-এর সাথে 13-র গুণ মানে কত 65, 65 লিখবো কি 5। তো এরকম করে কিন্তু দেখো যতগুলোই বিজোড় সংখ্যা থাকবে সেই বিজোড় সংখ্যার সাথে যদি 5 গুণ হয় তাহলে আলটিমেটলি আমার গুণফল কিন্তু ইউনিট ডিজিট 5ই কিন্তু আমার দাঁড়াবে। ঠিক আছে, ওকে, তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল কিন্তু অপশন ডি 5। কিন্তু যদি আমাকে বলে দিত যে সমস্ত মৌলিক সংখ্যার গুণফল, সমস্ত মৌলিক সংখ্যা মানে কিন্তু 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 7 গুণিত 11 গুণিত 13 গুণিত এরকম করে ডট করে চলতেই থাকবে, তাহলে এইটা কি করে গুণ করব? যখনই দেখবো যে এইখানেতে আমার 5 চলে এসছে আর 5-এর সাথে যে কোনো একটা জোড় সংখ্যা চলে এসছে সেটা হচ্ছে 2, আর 5-এর সাথে 2 যদি আমি গুণ করে দিই তাহলেই কিন্তু আমার এককের ঘরের অঙ্ক চলে আসে 0, কারণ 5 দুগুণে হয়ে যায় 10। তাহলে এককের ঘরের অঙ্ক 0 যদি হয়ে যায় তাহলে শূন্যের সাথে আমি যাই গুণ করব তো আলটিমেটলি আমার রেজাল্ট কিন্তু 0ই আসবে। ঠিক আছে, যদি এটা সমস্ত মৌলিক সংখ্যা যদি বলে দিত, আর যখন বিজোড় মৌলিক সংখ্যা বলে দিচ্ছে তখন কিন্তু আমার অ্যান্সার 5 আসছে। ওকে, নেক্সট প্রশ্নটা দেখো ওইটাই দিয়েছে যে সমস্ত মৌলিক সংখ্যার গুণফলের মানে এককের ঘরের অঙ্ক নির্ণয় করো। তাহলে এককের ঘরের অঙ্ক হয়ে যাবে কত? রাইট অ্যান্সার 0, কারণ এখানে 2 আমার গুণিত আকারে কিন্তু রয়েছে, কারণ 5-এর সাথে যে কোনো একটা জোড় সংখ্যার গুণ হচ্ছে। ঠিক আছে, এরপরে প্রশ্নটা তোমাকে দিয়েছে দেখো যে 1570 স্কোয়ার, 1571 স্কোয়ার, 1572 স্কোয়ার প্লাস 1573 স্কোয়ার, তাহলে এর এককের ঘরের অঙ্কটা তোমাকে বের করতে বলেছে। এরপর দেখো আমরা কার দিকে নজরটা দেবো, এই যে দেখো 157 রয়েছে এই জায়গায় কিন্তু আমরা নজর দেবো না, আমরা নজর দেবো হচ্ছে 0-এর উপরে, এখানে 1-এর উপরে নজর দেবো, এখানে 2-এর উপরে নজর দেবো, আর এখানে কি 3-এর উপরে কিন্তু আমরা নজর দেবো। 0 স্কোয়ার মানে কত? 0 স্কোয়ার মানে হচ্ছে 0, প্লাস 1-এর স্কোয়ার মানে কত? 1-এর স্কোয়ার মানে হচ্ছে 1, প্লাস 2-এর স্কোয়ার মানে কত? 2-এর স্কোয়ার মানে হচ্ছে 4, প্লাস দেখো 3-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার মানে কত? 9। এরপর কি করব? শুধুমাত্র জাস্ট যোগ হবে। তাহলে দেখো 9 আর 4 যোগ করলে কত হয়? 13, 13 আর 1 যোগ করলে কত হয়? 14। এরপর 14-এর এককের ঘরের অঙ্ক কত? 14-এর এককের ঘরের অঙ্ক হচ্ছে 4। তাহলে রাইট অ্যান্সার দাঁড়িয়ে যাবে কত? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপরে চলো নেক্সট। এরপর বলেছে দেখো 25 টু দি পাওয়ার এত দিয়ে দিয়েছে, 36 টু দি পাওয়ার এত দিয়ে দিয়েছে, আর 73 টু দি পাওয়ার এত দিয়ে দিয়েছে। এরপর আমি তোমাকে দেখবে বলেছিলাম যে যখন দেখবে আমার তো এখানে 2টার তো কোনো কাজ নেই, এখানে 3টার কোনো কাজ নেই, এখানে 7-এর কোনো কাজ নেই, এখানে অ্যাকচুয়ালি কাজ হচ্ছে 5-এর কাজ, 6-এর কাজ আর 3-এর কাজ। এবার কিছুক্ষণ আগে বললাম যে 5-এর মাথায় যাই থাকুক আমার কিন্তু ইউনিট ডিজিট অলওয়েজ আমার 5ই আসবে, তাই না? কয়েকটা সংখ্যা বলেছিলাম যেগুলো হচ্ছে 0, 1, 5 এবং 6, এদের পাওয়ার মাথায় যতই থাক এদের ইউনিট ডিজিট কিন্তু 1ই আসবে। ঠিক আছে, এদের ইউনিট ডিজিট 5 থাকে, 6 থাকে, 1 থাকে, 0 থাকে, এদের ইউনিট ডিজিট ওইগুলোই কিন্তু আসবে। তাহলে যেহেতু লাস্টে 5 আছে তাহলে আমার এখানে ইউনিট ডিজিট তাহলে 5ই লিখলাম। এখানে দেখো যেহেতু 6 আছে, 6-এর পাওয়ার যাই থাক আমার কিন্তু এখানে বসবে কিন্তু 6। এরপর দেখো 3 টু দি পাওয়ার 54, এরপর 54টাকে আমাকে কি করতে হবে? এটা তো 4-এর থেকে বড়, তাহলে 54 কি 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 54কে 4 দিয়ে ভাগ করলে দেখবে 4 × 13 = 52, তাহলে পড়ে থাকে অবশিষ্ট কত? 2 অবশিষ্ট পড়ে থাকে। তাহলে 3-এর এখানে হয়ে যাবে কত? 3-এর হয়ে যাবে স্কোয়ার, তাহলে 5 + 6 প্লাস কত হয়ে যাবে? 3-এর স্কোয়ার মানে কত? 9। তাহলে কি করব? 5 আর 6 11, 11 9 হয়ে যায় কত? 20। এবার 20-র ইউনিট ডিজিট কত? 20-র ইউনিট ডিজিট কিন্তু হয়ে যাচ্ছে আমার এখানে 0। তাহলে এখানে বুঝতেই পারছো যে ইউনিট ডিজিটের মান কত হয়ে যাচ্ছে? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে দেখো তোমাকে বলেছে 43 টু দি পাওয়ার 46, 43 টু দি পাওয়ার 46 এর ইউনিট ডিজিট কত? তাহলে দেখো আমার তো এখানে 4টা নিয়ে তো কোনো কিছু কাজ নেই, অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কি 3টা নিয়ে কাজ আর এই পাওয়ারটা নিয়ে কাজ।
তাহলে 3⁴46। এবার 46 মানে কি 4 দিয়ে ভাগ যায়? যদি ভাগ দিয়ে 46টা মিলে যায় 4 দিয়ে, তাহলে তোমার মাথায় থাকবে 4। আর যদি 4 দিয়ে ভাগ করে না মেলে, তাহলে যেটা অবশিষ্ট থাকবে সেটাই হয়ে যাবে তোমার কিন্তু এখানে অ্যান্সার। তাহলে 46কে 4 দিয়ে ভাগ করলে দেখো 4 11 44, তাহলে অবশিষ্ট পড়ে থাকে কত? তাহলে 2। তাহলে যেটা অবশিষ্ট পড়ে থাকবে সেটাই কিন্তু তোমার মাথায় পাওয়ারে থেকে যাবে। তাহলে 3 স্কোয়ার মানে কত? 3 স্কোয়ার মানে হচ্ছে 9। তাহলে এখানে এককের ঘরের অঙ্কটা হয়ে গেল কত? অপশন বি, 9 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো এখানে আরেকটা প্রশ্ন দিয়েছে 43⁻43 মাইনাস 28⁻28। তাহলে এখানে কোনটাকে নিয়ে ডিল করব? 4টাকে নিয়ে ডিল করব? একদমই না, আমরা ডিল করব কাকে কাকে? এই 3টাকে নিয়ে ডিল করব, আর কাকে নিয়ে? এই 8টাকে নিয়ে কিন্তু আমরা ডিল করব। তাহলে দেখো 3⁻43 মাইনাস কত? 8⁻28 কিন্তু আমরা লিখে দিলাম। এবার 43 যেহেতু 4-এর থেকে বড়, তাই কি করব? এটাকে আমরা 4 দিয়ে ভাগ করে নেব একবার। তাহলে 43কে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে অবশিষ্ট কত থাকবে? দেখো 4 10 40, অবশিষ্ট পড়ে থাকবে কিন্তু 3। তাহলে আমি এটাকে 3⁻3ও কিন্তু লিখতে পারি। ওকে, মাইনাস 8⁻28। তাহলে দেখো 28 তো তাহলে 4 দিয়ে ভাগ করলে কি মিলে যায় কি মিলে যায় না? দেখো 4 7 28, তাহলে তো 4 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। তাহলে এটাকে কি লিখে দেবো? 8⁴ আকারেই কিন্তু লিখে দেবো। যদি মিলে যায় তাহলে মাথায় আমরা 4ই লিখে দেবো। এবার 3-এর কিউব মানে কত বলো? 3-এর কিউব মানে হচ্ছে 3টে 3-এর গুণফল। 3টে 3-এর গুণফল কত হয়? 27। 27 মানে কত? 27 মানেই হচ্ছে কত? 7। এককের ঘরের অঙ্ক 7 লিখে দেবো। এবার দেখো 8⁴। 8⁴ মানে কি? 4টে 8-এর গুণফল। 8 গুণিত 8 গুণিত 8 গুণিত 8, এইভাবে লিখলাম। তাহলে দেখো 8 8টে কত হয়? 8 8টে হয়ে যায় কিন্তু 64। তাহলে 64 শুধুমাত্র লিখে দেবো, 4 লিখে দেবো। এবার দেখো আবার দেখো এই দুটো 8 গুণ করলে কত হয়? এই দুটো 8 গুণ করলেও তো 64 হয়। তাহলে 64 কি লিখে দেবো? 4। এবার এই 4 আর এই 4 যদি গুণ করি, তাহলে কত হয়ে যাবে? 4 4 হয়ে যাবে 16। এবার 16-এর এককের ঘরের অঙ্ক কোনটা? শুধুমাত্র 6। তাহলে 4টে 8-এর গুণফল হচ্ছে কত? এককের ঘরের অঙ্ক দাঁড়াবে 6। তাহলে 7 মাইনাস কত দাঁড়াবে? 6। এবার 7 থেকে 6 বাদ দিলে কত হয়ে যায়? 1। তাহলে রাইট অ্যান্সার দাঁড়িয়ে গেল কত? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো বলছে এক্স সমান হচ্ছে এত বলে দিয়েছে, দিয়ে বলেছে এক্স এর ইউনিট ডিজিট কত। তাহলে আমরা কোনটা কোনটা নিয়ে কাজ করব? দেখো আমাদের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কোনটা নিয়ে? আমাদের দেখো অ্যাকচুয়ালি কাজ কোনটা নিয়ে? এই 3টাকে নিয়ে কাজ, এই 7টাকে নিয়ে কাজ, এবং এই কি 6টাকে নিয়ে কাজ। বাকি 26 27 63 এটার কোনো কিছু কাজ নেই। তাহলে আমি শুধুমাত্র ওইটুকুই লিখলাম। 3⁻ দেখো 23 লিখলাম, মাইনাস 7⁻ কি লিখলাম? 38 লিখলাম, প্লাস 6⁻ লিখলাম কি? 54। এরপর তোমরা জানো 6-এর মাথায় যাই থাকুক আমার 6 6ই থাকে কিন্তু, তাই না? কোনো চেঞ্জেস আসে না। এবার দেখো 3⁻23। 23 যেহেতু 4-এর থেকে বড়, তাহলে 23কে কি 4 দিয়ে ভাগ করো, তাহলে হয় কত অবশিষ্ট পড়ে থাকে? দেখো 4 5 20, তাহলে 3 অবশিষ্ট পড়ে থাকবে। তাহলে তুমি কি লিখবে? শুধুমাত্র 3-এর মাথায় পাওয়ার তুমি 3 দিয়ে দাও। এরপর দেখো 7-এর মাথায় আছে কত? 38। 38কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো, তাহলে অবশিষ্ট কত থাকবে? 4 9 36, মাথায় পড়ে থাকবে দেখবে 2। তাহলে অবশিষ্ট পড়ে থাকবে 2। তাহলে 7 স্কোয়ার লিখে দিলাম, প্লাস দেখো 6⁻54। এবার 6-এর মাথায় যাই থাকুক তুমি করে দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। 6-এর মাথায় যাই থাকুক সেটা কিন্তু 6 6ই থাকে। এবার দেখো 3-এর কিউব মানে কি? 3টে 3-এর গুণফল। 3টে 3 মানে কত? 3-এর কিউব মানে হচ্ছে 27। 27 মানে লিখে দেবো কত? 7 লিখে দেবো। 7 স্কোয়ার মানে কত? 49। তাহলে 49-এর কি লিখে দেবো? 49-এ শুধুমাত্র এককের ঘরের অঙ্ক 9 লিখে দেবো, প্লাস কত? 6 তো 6ই থাকবে। এরপর দেখো এই দেখো প্লাসে প্লাসে আগে যোগ করে দাও, তাহলে 7 আর 6 হয় কত? 13। 13 থেকে 9 বিয়োগ মানে কত? 4। তাহলে রাইট অ্যান্সার দাঁড়িয়ে যাবে কত? ইউনিট ডিজিট দাঁড়িয়ে যাবে আমার 4। তো রাইট অ্যান্সার দাঁড়ালো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা এবার নেক্সট দেখো। বলছে এই অঙ্কটার এককের ঘরের অঙ্ক কত হবে? ঠিক আছে, তাহলে দেখো 164⁻169, 333⁻337, 727⁻726 এই অঙ্কটা দিয়েছে। তাহলে আমার কাকে কাকে নিয়ে কাজ? অ্যাকচুয়ালি 4টাকে নিয়ে কাজ, 3টাকে নিয়ে কাজ এবং 7টাকে নিয়ে কাজ। তাহলে 4-এর মাথায় কত দিয়েছে? 169 দিয়েছে, প্লাস 3-এর মাথায় কত দিয়েছে? 3-এর মাথায় দিয়েছে 337, মাইনাস কত? 7-এর মাথায় কত দিয়েছে? 7-এর মাথায় দিয়েছে 726 দিয়েছে।
এরপর আমাদের করণীয় কি, তোমাকে পাওয়ারের সংখ্যা যতই বাড়িয়ে দিক তোমার কিন্তু মাথায় রাখতে হবে আমি শুধুমাত্র লাস্টের দুটো ডিজিট কিন্তু দেখব, লাস্টের দুটো ডিজিট। তাহলে 69 দেখবো আমরা এখানেতে, আমরা দেখবো কি 37 দেখবো, আর দেখবো কি আমরা দেখবো এখানে 26 কিন্তু দেখবো। তাহলে 69কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে 69কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত অবশিষ্ট পড়ে থাকে, দেখো 4 17 68, তাহলে 68, তাহলে আমার কত হয়ে যাবে 68 যদি হয় তাহলে 1 অবশিষ্ট পড়ে থাকবে, তাহলে 4-এর মাথায় লিখে দেবো শুধুমাত্র 1, প্লাস আমরা শুধুমাত্র দেবো 337, কিন্তু আমরা দেখবো না, শুধুমাত্র 37 দেখবো। 37কে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে অবশিষ্ট কত থাকে, 4 9 36, 1 পড়ে থাকবে, তাহলে 3-এর মাথায় তাহলে পাওয়ার দিলাম কত 1, মাইনাস 26কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 4 6 24, তাহলে পড়ে থাকবে দেখো অবশিষ্ট পড়ে থাকবে 2, তাহলে এখানে লিখে দেবো কি 7-এর মাথায় লিখে দেবো স্কোয়ার লিখে দেবো। এবার 4 টু দি পাওয়ার 1 মানে কি একটা 4-এর গুণফল মানে কত 4, 3 টু দি পাওয়ার 1 মানে কত একটা 3-এর গুণফল মানে লিখে দেবো 3, আর কি দেখো 7-এর স্কোয়ার মানে কত 49, 49-এর কি লিখবো শুধুমাত্র লিখে দেবো 9, ঠিক আছে। এরপর দেখো আমরা যোগ করলাম 4 আর 3 যোগ করলে কত হয় 7 মাইনাস 9, এরপরে কি হয়ে গেছে দেখো মানে যোগের মানটা কম হয়ে গেছে আর বিয়োগের মানটা বেশি হয়ে গেছে, তাহলে দেখো 7 মাইনাস 9 যদি তুমি করতে যাও তাহলে 7 মাইনাস 9 হয়ে যায় কিন্তু -2, কিন্তু আমার এখানে মাইনাসে অ্যান্সার আসলে কিন্তু ইউনিট ডিজিট কোনোদিনই পসিবল না, তাহলে আমাকে কি করতে হয় একটু ছোটবেলায় ফিরে যেতে হবে, মানে কি ধরে নাও আমি তোমাকে দিলাম যে 23 থেকে তোমাকে 9 বাদ দিতে হবে, তাহলে তুমি সেটা কি করে বাদ দাও, যে 9 থেকে যদি 23 বাদ দিতে চাও তাহলে তুমি 3টাকে কি ধরো, তাহলে তুমি 9 দিতে কত 13 বলো, 3টাকে তুমি তো 13 ধরো না, যে 9 আর 4 13, এইভাবে ধরো। তো সেরকম ভাবে যখন এটা দেখবে মানটা কম হয়ে গেছে আর মাইনাসের মানটা বেশি হয়ে গেছে তখন 7টাকে 17 ধরবে, তাহলে এইটাকে যদি তুমি 17 ধরে নাও তাহলে 17 থেকে 9 বাদ দিলে কত হবে, 17 থেকে 9 বাদ দিলে হয়ে যাবে তোমার কিন্তু 8, তাহলে 17 থেকে 9 বাদ দিলে হয়ে যাবে কিন্তু 8, তাহলে এইটাই হয়ে যাবে তোমার কিন্তু রাইট অ্যান্সার। তাহলে আলটিমেটলি আমার ইউনিট ডিজিট কত দাঁড়ালো, ইউনিট ডিজিট দাঁড়িয়ে গেল কিন্তু 8, বোঝা গেল, রাইট অ্যান্সার বোঝা গেল, আশা করি বোঝা গেছে। তো চলো আমরা নেক্সট অঙ্কটা দেখি আরেকবার। বলেছে দেখো 433 টু দি পাওয়ার 24 মাইনাস 377 টু দি পাওয়ার 38 প্লাস 166 টু দি পাওয়ার 54, এবার আমরা কোন কোনগুলোকে নিয়ে কাজ করব, শুধুমাত্র কি লাস্টের 3, লাস্টের 7 আর লাস্টের 6 এইটা নিয়ে কিন্তু কাজ করব। তাহলে দেখো 3 টু দি পাওয়ার কত আছে 24, মাইনাস 7 টু দি পাওয়ার কত আছে 38, প্লাস কত আছে 6 টু দি পাওয়ার আছে কত কিন্তু 54 কিন্তু আছে। এবার 24 দেখো 4 দিয়ে ভাগ চলে যায়, আর 24 যদি 4 দিয়ে ভাগ চলে যায় তাহলে আমার ভাবনা চিন্তার কিছু নেই, তাহলে মাথায় কিন্তু আমরা 4ই লিখে দেবো, ওকে। এবার দেখো 38 4 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকে, 4 9 36, মানে কি লাস্টে 2 অবশিষ্ট থাকবে, তাহলে লিখে দিলাম কি 7 স্কোয়ার, প্লাস দেখো 54কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে অবশিষ্ট কত হবে 4 13 52, লাস্টে অবশিষ্ট থাকবে দেখবে 2 অবশিষ্ট থাকবে, তাহলে কি লিখে দিলাম 6 স্কোয়ার লিখে দিলাম এটাকে, তাই না। তাহলে 3 টু দি পাওয়ার 4 মানে কত 4টে 3-এর গুণফল, মানে 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 মানে কত দাঁড়ায় 81 দাঁড়ায়, 81 মানেই কত 81-র এককের ঘরের অঙ্ক হচ্ছে 1, মাইনাস কত 7 স্কোয়ার মানে হচ্ছে 49 মানে কত 9, প্লাস কত 6 স্কোয়ার মানে হচ্ছে 36 মানে কত 36 মানে হচ্ছে 6, এরপর দেখো 6 আর 1 যোগ করলে কত 7, এবার 7 থেকে দেখো 9 বাদ, 7 থেকে 9 বাদ দিলে কত হবে, তোমরা দেখবে যে মাইনাস চলে আসছে, মাইনাস কিন্তু অ্যাকচুয়ালি আসবে না, যদি দেখো যে যোগের মানটা কম হয়ে গেছে তাহলে এটাকে তুমি ধরে নেবে কত 17 ধরে নেবে, তাহলে 17 মাইনাস 9 হয়ে যাবে কত 8 হয়ে যাবে রাইট অ্যান্সার, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। দেখো এগুলো কিন্তু সব সিজিএল এ পড়া কিন্তু ম্যাথ এগুলো, হ্যাঁ এগুলো তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারই কিন্তু আমি করাচ্ছি, ঠিক আছে। আগের অঙ্কটাও দেখতে পারো, এটা দেখো সিজিএল টায়ার 2তেও কিন্তু পড়েছিল, এটা মেনে কিন্তু পড়েছিল, এটা 2019-এতে, ঠিক আছে। তার আগের অঙ্কটাও দেখো, এটাও কিন্তু তোমার মেনেতে কিন্তু এক্সামে পড়েছিল, তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু অঙ্ক, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো একটা বড় অঙ্ক দেওয়া রয়েছে, তাহলে কি 251 টু দি পাওয়ার 98, 21 টু দি পাওয়ার 29, 106 টু দি পাওয়ার 100, 5 টু দি পাওয়ার 35, 16 টু দি পাওয়ার 4 প্লাস 259, তাহলে আমাদের কিন্তু এখানে ট্রিক লাগাতে হবে। দেখো একের মাথায় দেখো আমার তো এখানে 25 তো কোনো কাজের নেই, তাহলে একের মাথায় যাই থাকে আমার তো সেটাই রয়েছে,
একই থেকে যায়, তাহলে আমি লিখে দিলাম 1। প্লাস দেখো 21-এর মাথায় যতই দেয়া থাক, আলটিমেটলি আমার কাজ তো 1টাকে নিয়ে, তাহলে 1-এর মাথায় যাই দিক তাহলে আমার কিন্তু এখানে 1ই থাকবে। এরপরে দেখো 6-এর মাথায় আমার যাই দিক, 6-এর মাথায় যাই দিক আমার কিন্তু 6ই থাকে, শুধুমাত্র দেখো চিহ্নগুলোকে আমি ঠিকঠাক রেখে দিচ্ছি। প্লাস দেখো 5, তাহলে 5-এর মাথায় আমার যাই থাকুক আমার তো 5ই থাকবে, মাইনাস। এরপর দেখো 6-এর মাথায় আমার যাই থাকুক 6ই থাকে, প্লাস কত, আমি এখানে 259-এর কোনটাকে ধরবো, 259-এর শুধুমাত্র আমরা কিন্তু 9টাকেই এখানে ধরবো। তাহলে দেখো যেগুলো যোগ আছে সেগুলো আগে যোগগুলো করে নাও। তাহলে দেখো এখানে হচ্ছে কত, 9 আর 5-এ 14, 14-র একে কত হয় 15, 15-র একে কত হয় 16। তাহলে এখানে লিখে দিলাম 16-র কি লিখবো, 16-র শুধুমাত্র আমরা 6 লিখবো কিন্তু, হ্যাঁ। এরপর দেখো যেগুলো মাইনাসে রয়েছে 6 আর 6, তাহলে দুটো মাইনাসের যোগফল কত হয়, 6 6 হয়ে যায় কিন্তু 12, যেহেতু একই দিকে মাইনাস রয়েছে কিন্তু চিহ্নটা হয়ে যাবে মাইনাস। এরপর 12-র ইউনিট ডিজিট কত, 12-র ইউনিট ডিজিট হচ্ছে কিন্তু 2। দেখো 6 6 12, তাহলে 12টাই হয়ে যাবে কিন্তু মাইনাসে, তাহলে 6 6 12 যেহেতু হচ্ছে তাহলে ইউনিট ডিজিট কত দাঁড়ালো 2, তাহলে 6 থেকে যদি 2 বাদ দিই তাহলে হয়ে যাবে কিন্তু 4। তাহলে 4 ইজ দ্য রাইট অ্যান্সার, তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আশা করি এতদূর অবধি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তাহলে আজকে করলাম কি, আমরা ইউনিট ডিজিটের পার্ট 1 আমরা করলাম, এরপরে কিন্তু আমরা শুরু করব আরও অঙ্ক আছে আমাদের, দেখতে পারো তোমরা, এই যে দেখো এই অঙ্কগুলো এই অঙ্কগুলো এই অঙ্কগুলো, তো এরপরে কিন্তু আমাদের নেক্সট পার্ট হবে কিন্তু আরও ইন্টারেস্টিং কিন্তু হতে চলেছে। তো অবশ্যই কিন্তু এরপর তোমরা রেডি থেকো। আজকে তো মোটামুটি 13টা অঙ্ক করলাম, তো এরপরে আরও তোমাদেরকে বেটার অঙ্ক কিন্তু তোমাদের জন্য নিয়ে আসতে চলেছে। তো চলো আজকের দিনের মতো তাহলে টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট সেশনে।